ডাক্তার, আমার সামনের দাঁতগুলো লাল হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। আচ্ছা ডাক্তার, দুনিয়াতে এত পেশা থাকতে আপনি দাঁতের ডাক্তার কেন হইলেন? সে এক লম্বা কাহিনী, আপনি শুনতে চাইলে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন, আমার অনেক সময় আছে। একদিন আমি কলেজ যাচ্ছি, এক দরবেশ আমার সামনে হাজির, তার দুই হাত নাই। সে আমাকে ডেকে বলে আমার ঝুড়ির ভিতরে দাঁতন আছে, সেইটা দিয়ে আমার দাঁতগুলো একটু পরিষ্কার করে দে। শুনে তো আমার মেজাজ গেল খারাপ হয়ে। বললাম, আপনার সাহস তো মন্দ না, আমাকে দিয়ে আপনার নোংরা দাঁত পরিষ্কার করাবেন? এই কথা শুনে দরবেশ বাবা বলল, আমি তোকে অভিশাপ দিলাম, সারা জীবন মানুষের নোংরা দাঁত পরিষ্কার করে খাবি। সারা দিন এত পরিশ্রম করো, তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। এটা তো আমার কর্তব্য শোনা। জানো, সারাদিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না, সব কষ্ট দূর হয়ে যায়। আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেব, প্রতিদিন আর মেকআপ করব না। খবরদার, আমি সব কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না। পুরুষ মানুষ নারীতে আটকায় না, পুরুষ মানুষ নারীর রূপেও আটকায় না, পুরুষ মানুষ মায়াতেও আটকায় না, পুরুষ মানুষ টাকাতেও আটকায় না, পুরুষ মানুষ আটকায় শুধু মামলায়। এটাই বাস্তব। একজন নারী তার স্বামীর জন্য তার পরিবার ছাড়তে পারে, কিন্তু একজন স্বামী তার স্ত্রী যদি তার পরিবারের সাথে ছোট্ট একটা ভুলও করে না, সেই ভুলের কারণে তার সংসারটা ভাঙতে দ্বিতীয়বার চিন্তা করে না। একটা কথা কি জানেন, যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা দেওয়ার দক্ষতা তত বেশি। আর একটা কথা সব সময় মাথায় রাখবেন, অন্যের যোগ্যতা বিচার করার জন্যও না, নিজের মধ্যে সামান্যতম যোগ্যতার প্রয়োজন হয়। চাচা, হেনার কি কোনো খোঁজ খবর পাইছেন? হেনা কোথায়? বেবি, ইনি কি সেই হেনার বাবা নাকি? হ্যাঁ বেবি, অনেক বড় লোক, গ্রামে 200 বিঘা জমি আছে, শহরে 5টা বাড়ি আছে। বলো কি, তাই নাকি? তা তোমার চাচার নাম্বারটা আমাকে একটু দিবা? অবশ্যই দেবো, কিন্তু চাচার নাম্বার দিয়ে তুমি কি করবা বেবি? এই কিসের বেবি? আজকে থেকে তুই আমারে চাচি বলে ডাকবি। কিতা তুই আর বিয়া করছিস? আল্লাহ তোর জামা কাপড় দোন লাগবো। তো আয় তো তোর বিয়া করছি, তুই আর জামা কাপড় দো। ওই আর হিনো শাড়ি হরি রয়েছে, 3 পিস হরি রয়েছে, ইডি যাই 2 দিয়ে এর আয় তোরটি 2 দিয়ে। ঠিক আছে, আয় তোর বাপ মার খবর রাখুম, তুই আর বাপ মার খবর রাখবি। আয় তোর বাপ মার সব কাম করে দিম, তুই আর বাপ মার সব কাম করে দিবি। ওকে, আয় তোর লেখানা বানাইম, তুই আর লেখানা বানাবি। সকালেরটা তুই বানাবি, দুপুরেরটাই বানাইম, সন্ধ্যেরটা তুই বানাবি, রাইতেরটাও তুই বানাবি। সমতা বজায় রাখা উচিত আমগো। ম্যান ওমেন আর ইকুয়াল ব্রো। 40 বছর বয়সে লাল নীল জামদানি 8-10 ভরি গয়না দিয়ে কি হবে যদি মনে শান্তিই না পেলাম? তখন মেস্তা পড়া মুখমণ্ডল, মাথায় পাকা চুল নিয়ে, লাল নীল জামদানি পরে, কানে গলায় গহনা পরে, মাথায় টিকলি পরে হাঁটবো। মেয়ের জামাই মেয়েকে বলবে তোমার মায়ের মাথা কি খারাপ হইছে? ছেলের বউ বলবে তোমার মার তো বুড়ো বয়সে ভীমরতি ধরছে, নাকি আমার সাথে কম্পিটিশন করতেছে। তাই প্রত্যেক হাজবেন্ডের উচিত সঠিক সময়ে নিজের বউয়ের চাহিদাগুলো পূরণ করা, সাধ্য অনুযায়ী। যে বয়সে যেটা মানায় সে বয়সে সেটাই করা উচিত। অসময় পিরিত দেখাইতে আসবেন না, ব্যাপারটা বড়ই বেমানান।